iOS 18 রিলিজ হয়েছে বেশ কয়েকদিন হয়ে যায়। ইতিমধ্যে অনেক আইফোন ইউজার এই আপডেটেড ডিভাইস আপডেট করে নিয়েছেন। তবে কিছু ইউজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাটারি ড্রেন হচ্ছে, অনেকের ডিভাইস দেখা যাচ্ছে অনেক হিট হচ্ছে। তো এরকম যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আমি সেই সমাধান নিয়ে আসছি। এই ভিডিওটি পুরাটা দেখার পর আশা করি আপনার এ ধরনের কোনো সমস্যা থাকলে তা আপনি সমাধান পেয়ে যাবেন। এই ক্ষেত্রে এই ভিডিওতে যে সকল টিপস বা সেটিংস শেয়ার করব অবশ্যই আপনাকে সেগুলো ফলো করতে হবে। তাহলেই কিন্তু আপনার এই রিলেটেড কোনো ইস্যু থাকলে তার সমাধান আপনি খুব সহজে নিজেই করে নিতে পারবেন। আপনি যদি সেটিংসে গিয়ে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক অপশনে যান তাহলে একটু নিচের দিকে গেলে এখানে কিবোর্ড ফিডব্যাক নামে একটি অপশন পাবেন, যেখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে সাউন্ড আর একটা হচ্ছে হ্যাপটিক। আপনি যদি এখানে হ্যাপটিক অন রাখেন তাহলে আপনার ফোনে এক ধরনের হ্যাপটিক ফিল হয়। এর কারণে আপনার ডিভাইসে প্রচুর ব্যাটারি ড্রেন হয় এবং আপনি এই মুহূর্তেই এই সেটিংটা অফ করে রাখেন, যাতে করে আপনার ফোনের ব্যাটারি অনেকটাই সেভ হয়। iOS 18 আপডেট করার পর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি যে অ্যাপগুলো ব্যবহার করেন সেগুলো আপডেট করে নেওয়া। কেননা যখন অ্যাপ রিলিজ করে সেই অ্যাপগুলো iOS 18 এর উপযুক্ত করে অ্যাপ ডেভেলপার সেগুলো আপডেট করে। এজন্য অ্যাপ স্টোরে গিয়ে আপনার অ্যাপল আইডির প্রোফাইলে যাবেন, এরপর এখান থেকে আপনি সোয়াইপ ডাউন করবেন, তাহলে কোনো অ্যাপের আপডেট থাকলে সেগুলো এখানে শো হয়ে যাবে। সেগুলোর যদি আপডেট থাকে আপনি আপডেটে ক্লিক করে পর্যায়ক্রমে সবগুলো অ্যাপ এখান থেকে আপডেট করে নিতে পারেন অথবা আপডেট অলে ক্লিক করতে পারেন। এতে করে যেহেতু আপনি iOS 18 আপডেট করেছেন, তাই যে সকল অ্যাপ বর্তমান সময়ে আমরা ব্যবহার করে থাকি, কম বেশি সকল অ্যাপ ডেভেলপার তাদের অ্যাপগুলো iOS 18 এর উপযুক্ত করে কিন্তু রিলিজ করেছে। এবং এইগুলো যখন আপনি আপডেট করবেন, এগুলো iOS 18 এর উপযুক্ত হবে, তখন আপনার দুইটা একসাথে ইকোসিস্টেমটা এমন পর্যায়ে যাবে যাতে করে আপনার ফোনের ব্যাটারি কোনো ধরনের ড্রেন না হয় এবং সেই অ্যাপগুলো পারফেক্টলি আপনার ডিভাইসে রান করতে পারে। এর পরের যে সেটিং সেটা হচ্ছে এয়ারড্রপ রিলেটেড। এজন্য সেটিংস থেকে জেনারেল থেকে এয়ারড্রপ অপশনে গেলে এখানে বেশ কিছু অপশন রয়েছে। এর ভিতরে ইম্পর্টেন্ট একটি ফিচার হচ্ছে ব্রিংগিং ডিভাইস টুগেদার, যা হচ্ছে দুইটা ডিভাইস যখন আপনি আইফোন পাশাপাশি রাখবেন, একটার সাথে আরেকটার যে কোনো ফাইল আপনি শেয়ার করতে পারবেন জাস্ট সামনাসামনি ধরলেই। তো এই ফিচারটা যদি ডিফল্টভাবে আপনার ফোনে অন করা থাকে, এটা কিন্তু অল টাইম আপনার আশেপাশের বিভিন্ন ধরনের আইফোন সার্চ করতে থাকে, আর এই কারণে আপনার ফোনের ব্যাটারি কিন্তু ড্রেন হতে থাকে। এছাড়া যখন আপনি এয়ারড্রপ ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার ব্যবহার করার পর রিসিভিং অফে আপনি ক্লিক করে দিবেন, যাতে করে আপনার এয়ারড্রপ যে অপশনটা রয়েছে এটা অফ থাকে। এবং এই কাজটা আপনি চাইলে আপনার ফোনের যে কন্ট্রোল সেন্টার রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি খুব সহজে করতে পারেন। কন্ট্রোল সেন্টারে গিয়েও কিন্তু আপনি এখান থেকে এক ক্লিকে এয়ারড্রপ অন বা অফ করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং। এটা যদি অন করা থাকে আপনি এটাকে অফ করে রাখেন। iOS 18 আপডেট করার পর আপনি যদি গেমিং করেন সেই ক্ষেত্রে যে কোনো গেম ওপেন করার সময় উপর দিকে গেম মুড নামে একটি অপশন দেখতে পাবেন এবং এটা কিন্তু ডিফল্টভাবে অন করাই থাকবে। এই যে গেমিং মোড, এটা iOS 18 এর একটি ফিচার, যেখানে আপনি যখন কোনো গেম প্লে করবেন সেই ক্ষেত্রে ফোনের সম্পূর্ণ জিপিইউ আপনার সেই গেমটাকে একেবারে স্মুথ করবে এবং খুব সহজে গেমটার দিকে আপনি যাতে খুব সহজে এবং ভালোভাবে প্লে করতে পারেন সেইটাই করে থাকে। এখন আপনি যদি এটা অন করেন এটা কিন্তু আপনার ফোনের ব্যাটারি ড্রেন করে। তাই কন্ট্রোল সেন্টারে গেম প্লে করা অবস্থায় কন্ট্রোল সেন্টারে গেলে আপনি এখান থেকে সেই গেমের উপরে ক্লিক করে, নামের উপরে ক্লিক করে আপনি এখান থেকে গেম মোড অফ করতে পারবেন। এতে করে আপনার যে জিপিইউ রয়েছে তার উপর প্রেসার কমবে, আর এর কারণে আপনার ফোনের যে ব্যাটারি রয়েছে সেটা কিন্তু কিছুটা ড্রেন হওয়ার হাত থেকেও কিন্তু বাঁচবে। এখন আমি যেহেতু এটা অফ করেছি, এখন যদি সেম গেমটি আমি আবার ওপেন করি তাহলে কিন্তু এখন দেখেন কোনো গেম মোড নোটিফিকেশন নেই এবং সেই সাথে এখন এই গেমের গ্রাফিক্স এবং আগের সাথে বেশ পার্থক্য থাকবে। এখন যদি আমি গেমটা প্লে করি এই ক্ষেত্রে ব্যাটারির বেশ সাশ্রয় হবে এবং ব্যাটারি খরচও অনেকটাই কম হবে। পরবর্তী সেটিং হচ্ছে মোবাইল ডেটা রিলেটেড। এজন্য সেটিংস থেকে মোবাইল সার্ভিস অপশনে যেতে হবে। এরপর আপনি যে অপারেটরের সিম ইউজ করেন সেই সিমে চলে যাবেন। এখানে ভয়েস অ্যান্ড ডেটা নামে যে অপশনটি রয়েছে এখানে যাবেন।
এখানে নরমালি অনেকেরই 5G অটো দেওয়া থাকে, 5G অন সিলেক্ট করা থাকে। বাট এই যে নেটওয়ার্কগুলো এগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না, তাই এগুলো অল টাইম সার্চ করতে থাকে। নরমালি আমাদের দেশে 4G কিন্তু অ্যাভেলেবল রয়েছে সব জায়গায়, এছাড়া 3G তো রয়েছেই। তো এই ক্ষেত্রে আপনি 4G সিলেক্ট করতে পারেন। আপনি যদি 5G অটো দিয়ে রাখেন, সেই ক্ষেত্রে আপনার ফোন অল টাইম 5G নেটওয়ার্ক সার্চ করতে থাকে, যদিও সে পায় না। আর এই যে সার্চ করার জন্য ফোনের সিপিইউ ব্যবহার হচ্ছে, আপনার ব্যাটারি কনজিউম হচ্ছে, এই কারণে কিছুটা হলেও কিন্তু আপনার ফোনের ব্যাটারি ড্রেন হচ্ছে। তো এখান থেকে আপনি এখনই আপনার ফোনের যে অপারেটরের যে নেটওয়ার্ক রয়েছে সেটা চেঞ্জ করে নেবেন। পরবর্তী যে সেটিং সেটা হচ্ছে লাইভ অ্যাক্টিভিটিস। আমরা কম বেশি অনেকেই লাইভ অ্যাক্টিভিটিস অ্যাপগুলো ব্যবহার করে থাকি। আপনি সেটিংস থেকে অ্যাপস অপশনে আসলে এখানে অনেক অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলোতে লাইভ অ্যাক্টিভিটিস ফিচার রয়েছে। এগুলো কিন্তু আপনার ফোনের লাইভ অ্যাক্টিভিটিসের জন্য আপনার ফোনের যে ব্যাটারি রয়েছে সেটার উপর প্রেশার দেয়, ফোনের জিপিইউ সিপিইউ দুইটা একসাথে ব্যবহার করে থাকে এখানে অ্যাক্টিভিটিস চেক করার জন্য। এই ক্ষেত্রে আপনি যদি এই ধরনের অ্যাপগুলো ব্যবহার না করে থাকেন, তাহলে এখান থেকে সেই অ্যাপের অপশনে গিয়ে লাইভ অ্যাক্টিভিটিস এখান থেকে অফ করে রাখবেন। পরবর্তী যে সেটিংস সেটা হচ্ছে ডিসপ্লে রিলেটেড। এজন্য সেটিংস থেকে আপনাকে চলে যেতে হবে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ডার্ক মোড। আপনার ফোনের ব্যাটারি সেভ করার সবচেয়ে বড় ওয়ে হচ্ছে ডার্ক মোডে ফোন অল টাইম ব্যবহার করা। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তাই অবশ্যই আপনি সবসময় ডার্ক মোডে ফোন ব্যবহার করবেন। এরপরে নিচের দিকে যদি আপনি একটু যান, তাহলে এখানে অলওয়েজ অন ডিসপ্লে নামে একটি ফিচার রয়েছে, যা আইফোন 14 সিরিজ থেকে বর্তমান সময়ের সকল ডিভাইসে অ্যাভেলেবল রয়েছে। যদি আপনি অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু নর্মালি আপনার ফোন যখন লক করেন ডিম মোডে থাকে। তো এই ডিম মোডে থাকা অবস্থায় কিন্তু আপনার ব্যাটারি ড্রেন হচ্ছে। বাট এটাকে যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে উপর দিকে যে শো ওয়ালপেপার যে অপশনটি রয়েছে, এই টগলটি আপনি অফ করে রাখতে পারেন। এবং অফ করে রাখার পর যদি আপনার স্ক্রিন লক করেন, সেই ক্ষেত্রেও শুধুমাত্র উপর দিকে এখানে আপনি ডিজিটাল ক্লোথ দেখতে পাবেন। এছাড়া আপনার টোটাল স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে, এটা লক অবস্থায় এরকম থাকবে। এতে করে ব্যাটারি ড্রেন অনেকটাই কম হবে। তবে এটাও যদি আপনি ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে আরো বেস্ট হয় বিষয়টা। এজন্য আপনি সেম ভাবে সেই সেটিংস অপশন থেকে এখানে অলওয়েজ অন ডিসপ্লে টোটাল ফিচারটাই যদি আপনি অফ করে রাখতে পারেন, তাহলে আপনার ব্যাটারি ড্রেন আরো কম হবে। আপনার ব্যাটারি এখানে অনেকটা সাশ্রয় হবে এই ফিচারটি যদি আপনি অফ করে রাখতে পারেন। এরপরে কথা বলবো লোকেশন সার্ভিস নিয়ে। এজন্য সেটিংস থেকে প্রিভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যাবেন। এখানে আসার পর লোকেশন সার্ভিস রয়েছে একেবারে উপরের দিকে। লোকেশন সার্ভিস যদি আপনি ব্যবহার করতেই হয়, তাহলে এখান থেকে যে অ্যাপগুলো আপনি ব্যবহার করছেন সেই অ্যাপগুলোতে হোয়েল ইউজিং অপশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে রাখবেন। আর এমন কোনো অ্যাপ যদি থাকে যে অ্যাপ আপনি ব্যবহার করছেন না, সেই অ্যাপের সাথে লোকেশনের কোনো সম্পর্ক নেই, তাহলে সেটিংসে গিয়ে আপনি সেই অ্যাপের এখানে লোকেশন সিস্টেমটা নেভার দিয়ে রাখবেন, যাতে করে সেই অ্যাপটি আপনার লোকেশন ব্যবহার করতে সম্পূর্ণভাবে নাই পারে। মানে ইম্পর্টেন্ট যে অ্যাপগুলো সেই অ্যাপগুলোতে আপনি ব্যবহার করতে পারেন, অন্যথায় আপনি সেটা অফ করে রাখতে পারেন। এছাড়া সবচেয়ে বেটার হয় যদি আপনি লোকেশন সার্ভিস টোটালি অফ করতে পারেন। তবে বর্তমান সময়ে যে সকল অ্যাপ আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে সেই অ্যাপগুলো ব্যবহার করার জন্য লোকেশন সার্ভিস টোটালি অফ করা যায় না। বাট আপনি যদি এটা করে রাখতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তারপরেও যদি আপনার ব্যবহার করতে হয়, তাহলে আপনি সেই অ্যাপগুলো অবশ্যই সিলেক্ট করে রাখবেন। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অটো ব্রাইটনেস। এজন্য সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যেতে হবে। এরপর এখানে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ অপশনে যেতে হবে। একেবারে নিচের দিকে এখানে অটো ব্রাইটনেস নামে একটি অপশন পাবেন, এবং অবশ্যই আপনি এটার টগলটা অন রাখবেন। অটো ব্রাইটনেস সবচেয়ে বেস্ট আপনার ফোনের ব্যাটারি ড্রেন হওয়ার হাত থেকে বাঁচার জন্য। কেননা নর্মালি যখন আপনি ম্যানুয়ালভাবে আপনার ফোনের ডিসপ্লে ব্রাইটনেস কন্ট্রোল করেন, সেই ক্ষেত্রে এটা এক এক সময় এক এক পর্যায়ে যায়। বাট যখন আপনি অটো ব্রাইটনেস অন করবেন, তখন ওই মুহূর্তে আপনার ফোনের যখন যেখানে যতটুকু ব্রাইটনেস প্রয়োজন, আপনার ফোন সেটা অটো করে নিবে। আপনি অন্ধকারে গিয়েছেন, সেখানে ব্রাইটনেস আপনাকে একেবারে কম হলেও কিন্তু হয়, সেক্ষেত্রে ব্রাইটনেস খুব কম থাকবে। আবার আপনি সানলাইটের আলোতে গিয়েছেন, সেখানে আপনার ব্রাইটনেস একটু বেশি প্রয়োজন, সেক্ষেত্রে অটোমেটিকলি আপনার চোখের উপর নির্ভর করে আপনার ফোনের ব্রাইটনেস এটা কম বেশি অটোমেটিকলি বাড়বে কমবে।
পরবর্তীতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপটিমাইজ ব্যাটারি চার্জিং। এই জন্য সেটিংস থেকে ব্যাটারি অপশন থেকে চার্জিং অপশনে আসলে এখানে আপনি অপটিমাইজ ব্যাটারি চার্জিং ফিচারটি পেয়ে যাবেন, যা হচ্ছে আপনার ডিভাইসটি সর্বপ্রথম চার্জে দেওয়ার পর 80% চার্জ হবে, তারপর পরবর্তী 20% চার্জ হতে বেশ সময় নিবে এবং এই ফিচারটির কারণে আপনার ব্যাটারি বেশ ভালো থাকে। বাট অনেক ইউজার রয়েছেন যারা 80%, 85% এরকম লিমিটে ব্যাটারি চার্জ করেন। এই ক্ষেত্রে বর্তমান সময়ের লেটেস্ট ডিভাইসগুলোতে কিন্তু চার্জিং লিমিট দেওয়ার একটি অপশন অ্যাপল অ্যাড করে দিয়েছে। যদি আপনি চার্জিং লিমিট অ্যাড করেন সেই ক্ষেত্রে আপনার ফোনের অপটিমাইজ ব্যাটারি চার্জিং যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু অফ হয়ে যাবে। তবে এই যে অপটিমাইজ ব্যাটারি চার্জিং এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন আপনার চার্জিং রুটিং এর উপরে ডিপেন্ড করে সবকিছুই। আপনি যদি 80% চার্জ করে আপনার ডিভাইসে ভালো ব্যাটারি ব্যাকআপ পান তাহলে আপনি সেটা করতে পারেন। অন্যথায় আপনি 100% সেট করে অপটিমাইজ ব্যাটারি চার্জিং এই ফিচারটি ব্যবহার করতে পারেন। এই যে ভিডিওতে এতগুলো বিষয় নিয়ে কথা বললাম, এত কিছু করার পরও যদি দেখেন আপনার ফোনের ব্যাটারি ড্রেন হচ্ছে, তাহলে আপনি সর্বশেষ আপনার ফোনটিকে একবার ফ্রেশ রিস্টার্ট করতে পারেন। এজন্য পাওয়ার বাটন আপ, পাওয়ার বাটন ডাউন প্রেস করার পর আপনার ফোনের যে সাইড বাটন বা পাওয়ার বাটন রয়েছে এটা প্রেস করে ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনার ফোনের অ্যাপেল লগো না আসে। আপনার ফোনটি অফ হবে, অফ হওয়ার পরও কিন্তু ছাড়বেন না। যখন ফোনে অ্যাপেল লগো দেখা দিবে তখন আপনি ছেড়ে দিবেন। এটাকে অনেকেই ফোর্স রিস্টার্ট বা ফোর্স রিবুটও বলা হয়ে থাকে। এক একজনে এক এক টাইপের ভাবে এটা বলে থাকেন। এটা করার পর যখন আপনার ফোনটি আবার এখানে এটা রিস্টার্ট হয় এক ধরনের, এটা অন হবে, তখন বলা যায় যে আপনার ফোনে যদি কোনো ধরনের ফোন সফটওয়্যার জনিত কোনো ইস্যু থাকে তাহলে সেটা ফিক্স হয়ে যাবে এই রিবুট করার কারণে। এবং এটা হচ্ছে লাস্ট চিকিৎসা। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় আপনার ফোনে কোনো প্রবলেম থাকলে সেটা ফিক্স হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করি আজকের এই ভিডিওতে শেয়ার করা আইফোনের ব্যাটারি সেটিং এর এই বিষয়গুলো আপনাদের জন্য অনেক উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।